হ্যাঁ আপনার সমস্যা কো নাই, খানা দানা বন্ধ করছেন কিনলে? এটা কি আমেরিকা পাইছেন নি আপনি যে আপনারা দড়ি দড়ি খাবাইব ব্যাগে ব্যাগে টোকাই টোকাই খায় আপনি খাইতে পারেন না? হ্যাঁ এত অভিমান কিনলাই আপনার? ওরে বাবু রে হাতে আবার মেথায় রাগ করছেন নি আপনি? মেথার আপনার গলায় তো জোর নাই। না খাই পিগার তো বানাই ফেলাইছেন হিন্দি ফিল্মের নায়িকা কোনান জিরো পিগার। আপনারা দেখে কি মোরগের আকৃষ্ট হইব নি? হেতাগুলোকে বাপ ভালোবাসা করণ লাগবে না আপনার? হ্যাঁ আর পোল্ট্রির বিজনেস প্রোডাকশনের বিজনেস যেটা বুঝান লাগবে আপনার। টিয়া পয়সা খরচ করি আপনারা খাবাই কিনলেই মাগনা নি প্রোডাকশন দেন লাগবে। যান বাপ ভালোবাসা শুরু করি যান। কিরে বারেক নি কেরম আসস? আই তো আল্লাহর হুকুমে ভালো আছি আরি। ভাইয়া খবর তো আছে। কে ক? সৌদি যাবেন নি ফোক্তা ভিসা? না সৌদি যাইতাম না, তুই ফাইলে আমেরিকার ব্যবস্থা কর, নহাইলে ইউরোপ, ফিনল্যান্ড, নিউজিল্যান্ড। হুলুলুলু যাবেন না? হুলুলুলু কি হুলুলুলু না হনুলুলু এটা কোন দেশ? নাম শুনি তো পছন্দ হয় না, যাইতাম না। দুবাই যাবেন নি কোন? আরে সৌদি দুবাই ব্যাকে যায়, দুবাই যেতাম না। তুই আমেরিকার ব্যবস্থা কর। আচ্ছা এখন রাখি দে বিজি কেন? আবার কি কোন শুধু যন্ত্রণা? হ্যাঁ খাওয়ার সময় যন্ত্রণা করো। এই পড়াচ্ছিস কেন? দেখ একদম আজকে মাসে কত তারিখ? আরে সব দিয়ে তো পত্রিকা পড়তেছ, কানটা তো আর বন্ধ না। বলতেছি আজকে মাসের কত তারিখ? আমি কি ক্যালেন্ডারে তো তারিখ দেওয়া আছে। ক্যালেন্ডার দেখতে হইব কেন? হ্যাঁ ক্যালেন্ডার দেখতে হইব কেন? তুমি যে নাক ডুবায় পেপার পড়তেছো সেই পেপারের মধ্যে তারিখ লেখা নাই? আজকে হয়েছে গিয়া মাসের 11 তারিখ। বাড়িওয়ালা 2 বার কইরা এসে ঘুরে গেছে, আমারে বাঁকা বাঁকা কথা শুনাইয়া গেছে। সব কথা আমার শুনতে হইব কেন? সব যন্ত্রণা কি আমার সহ্য করতে হইব? যখন অফিসে থাকো তখন কাগজের মধ্যে, আর যখন বাসায় থাকো তখন পেপারের মধ্যে নাক ডুবায় বসে থাকো। আমার মরণ হয় না কেন? নাম হয়েছে ইউসুফ, সারাক্ষণ থাকবো শুধু চুপ। এখন কথা কো না কেন? মুখের মধ্যে কি চাইনিজ তালা লাগাই রাখছো নাকি? সংসারটা কিভাবে চলে সেটা তো আমি বুঝি। নিজের বোঝাই মাথা থেকে নামাইতে পারি না, আইসা জুড়ছে আরেক বোঝা। এই কি এত বোঝা বোঝা করতেছো? নিজের বোনের মেয়ে, তাই বলে কি সারা জীবনে মাথার উপর থাকবো নাকি? হ্যাঁ এত বলে বলতেছি যে বিয়ে করুক, বিয়ে করে আমার মুক্তি দিক। এই তো বলতে না বলতেই তো আইসা হাজির। আমার মাথা থেকে যে সহজে বোঝা নামবো সেটা তো মনে হইতেছে না। আসেন মহিলা বিদ্যাসাগর, বিদ্যা বোঝাই করে তো জাহাজ নিয়ে আসছে। আহা মেয়েটা বাসায় ফিরলো আর তুমি শুরু করলে। তুমি চুপ করো। হ্যাঁ মা মরা মাইয়া দেখা বেশি কিছু বলি না। আরে তার বান্ধবীর তো সকলের বিয়ে হয়ে 2-3টা পোলাপন করে আছে। এত করে বলতেছি মাথা থেকে বোঝা নামা, তা না বোঝা তো নামে না। বোঝা নামানোর ব্যবস্থাই করতেছি। তোমার ব্যবস্থা করতেছি বুঝলা কি দিয়া দিই। ওমা এই তো পাতা ভর্তি ইংরেজি লেখা, কিছুই তো বুঝি না। পড়ো দেখো দেখো, বিয়া তো সই লাগে রানী সাহেব। আমেরিকার স্কলারশিপ? আরে আমি তো তাই ভাবছিলাম। আরে এইরকম একটা ট্যালেন্ট নিয়ে আমাদের দেশে থাকতে পারে না। আরে এই মেয়ে স্কলারশিপ পাবে না তো কি ওই পাশের বাড়ির সকিনা বিবি পাবে? তাও আবার যে সে স্কলারশিপ না, আমেরিকার মূল লোকের স্কলারশিপ। আর সেখানে তো যাইতেই লাগে 2 দিন। দেখতে হইব না রক্ত টাকা? কয়দিন ধরে আমার মনে সুডাক ডাকতেছিল। বাপ মা মরা মেয়ে কত কষ্ট করে পড়াশোনা করছে, জীবনটা দিয়ে দিল পড়াশোনার জন্য। আল্লাহর একটা বিচার আছে না? মারে আরেকটা টুকরা নে, কি খাস না খাস। মারে আমেরিকা তো কয়দিন থাকতে হইব? 4 বছর, আরো বেশিও থাকা লাগতে পারে। আরে
4 বছর যা সারা জীবনও তাই। আমি রেখেছি যে বিয়ে টিয়ে করে ওখানে থেকে যাবি, আর ওখানে গেলে কেউ ফিরে আসে না, আমারে আর তোর খালারে কিন্তু নিয়ে যাবি। শুন, বিয়া করলে খবরদার ওই সাদা চামড়ায় বিয়া করবি না, তারা কিন্তু দেখতে ধবধবা সাদা আর ভিতরটা কুচকুচ চাকালা। সাদা চামড়ার দেশে এইরকম বাইকটা রঙের মানুষ পাওয়া খুব কঠিন। ও পাইব কোনে? তুমি চুপ থাকো, যাও একটু মিষ্টি আনো গিয়ে। এত বড় একটা খবর পেয়েছো, কই মিষ্টি তো আনলা না? খালু, স্কলারশিপটার না একটা কন্ডিশন আছে, আর কন্ডিশনটা যদি ফুলফিল করতে পারি তাইলেই যাইতে পারবো, না হলে কিন্তু যাওয়া সম্ভব না। কিসের আবার কন্ডিশন? তোর তো জাল কাগজপত্র সবই দেখছে। না সেটা ঠিক আছে, কিন্তু আমেরিকা যাওয়ার যে প্লেন ফেয়ারটা সেটা স্টুডেন্টকে বেয়ার করতে হয়, আর ওখানে যাওয়ার পরে 3 মাসে থাকা খাওয়ার খরচ নিয়ে যাইতে হবে। এরপর থেকে ইউনিভার্সিটি সবকিছু পে করবে, সব মিলায় আসে 4 লাখ টাকা। টাকা দিয়ে যদি যাইতে হয় তাই এটা আবার কেমন স্কলারশিপ? হ্যাঁ, মাস শেষে খাওয়ান জোটে না, তার আবার 4-5 লাখ টাকা। বসে বসে স্বপ্ন দেখো। শোনো, তোমার যেই চিন্তা করছি সেই চিন্তা করো, বিয়ার চিন্তা করো, তাইলেই মামলা ডিসমিস। অনেক হয়েছে, আমার মাথা থেকে এখন নামো। ঠিক আছে, দেখি আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করি। কাগজ নামলো যেমন তো টেন বা উন্ডো তো লেহু নাই, লেহু যে বাড়িওয়ালা তো তোমার অনেক আদর করে নামলো, তারপরে তো মামুন বেতন একটা, তারপরে সবুজ ভাই, 5 লাখ টাকা মানে বোঝো? 5 লাখ টাকা বঙ্গ মার্কেটে 2টা দোকান পাওয়া যায়। একটা মেয়ে মানুষ, তুমি কেন বাইরে কান্ট্রিতে যাবো? মাসে যে বেতন পাই তা দিয়ে তো আমার সংসারই চলে না, খাওয়া দাওয়ার পরে বাড়ি ভাড়ার পরে তেমন থাকেই না, করবো বুঝতে পারছি না। নে, এই টাকাটা রাখ। রাখ না, ধর না। বস আসছে তো, একটু যাই। হ্যাঁ থাক, হ্যাঁ ভালো থাকিস। জানিস না ফয়সাল আমাকে মাসে এসে কয় টাকা ধরা দেয়? মাত্র 10,000 টাকা। সেটা দিয়ে বাচ্চার খরচ, সংসারের খরচ, আর ওখান থেকে অনেক কষ্টে শেষে 1,500 বা 2,000 টাকা জমাতে পারি, আর সেটাই আমি তোকে দিতে পারবো। তুলি, মানে তুই তো আমার খুব আপন মানুষ, তাই না? তোকে বলতে তো আর কোনো লজ্জা নাই আমার। কিছুদিন আগেও যদি তুই আসতি, ব্যাপারটা নিয়ে আমি একটু ভাবতে পারতাম। মেয়েটার দিকে তাকানো যায় না, এত বড় একটা সুযোগ নষ্ট হয়ে যাবে। সামান্য কয়টা টাকার জন্য এত বড় একটা স্কলারশিপ মারা যাবে, এটা কেমন কথা? 4-5 লাখের তুমি বলতেছো সামান্য কত টাকা? তুমি কি গৌরীশান যে চেক লিখে দিয়ে দিবা? শুনো, বুদ্ধি আছে। ওই আমাকে কাশেম ব্যাপারীর ছেলে মসজিদ আছে না, ও তুমি তো তারা চিনবা না, এই বলে মেলা টাকা আছে। এই বিদেশে যাওয়ার জন্য অনেকবার চেষ্টা করছে, টাকা দিচ্ছে, বার খেয়েছে, কিন্তু পারে নাই। হ্যাঁ করি, আর সেই ছেলে বিদেশ যাইতে চাইছে, টাকা দিছে, মার খাইছে, আমগো কি সেই টাকা কি তুলিরে দিয়ে দিব? তুলি তো তার জামাইরে সাথে করে নিয়ে যেতে পারবো। মসজিদের সাথে যদি তুলির বিয়া হয়, তাহলে মসজিদে গেল, হয়েও গেল, আর মসজিদ যাওয়া আসা থাকার খরচগুলো সবগুলো দিল। বাড়ি ঘর, শিক্ষা দীক্ষা কিছুই তো জানি না, সেই ছেলের সাথে তুলির বিয়ে হয়ে যাইব। আরে বিয়া হইব কন্ট্যাক্ট ম্যারেজ, বিয়া হইব আবার কিছুই হইব না, বিয়া হইব ছবি তুলবো
আর ছবির সাথে ওই কাগজপত্রগুলা এমবেসিতে জমা দিব, তাহলে ভিসা হয়ে যাব, সোজা আমেরিকা। কন্ট্যাক্ট ম্যারেজ? এই বিয়ার কথা আত্মীয় স্বজন পাড়ার প্রতিবেশী শুনলে কি কইব? এই আত্মীয় স্বজন কি টাকা নিয়ে আসলো যে তুমি যাও 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 আমি টাকা দিতেছি, এসব তুমি বুঝবা না, আমি তুলির লগে কথা কইতেছি। মারে তোরে এটা কথা কইতে চাই। আমি এখান থেকে বসে বসে সবকিছু শুনছি। আমার ইউনিভার্সিটির এক বড় বোন এভাবেই আমেরিকা গেছিল। তাহলে তো হয়ে গেল, আমি তার সাথে কথা কর ব্যবস্থা করতেছি। এটাকে এত খাবাই দাবাই বালা করে যদি দুধ না হয় তাহলে কি চলবো নি? আকরি খারাই বললে কোন আকা? আরে ভাই আপনি বললে কি হইব নি? 42 টাকার কমে দিতে আইতেন নয়? এও ভাই আই বারিকা নি কোনো বারিকা। আচ্ছা বারেক নি চরি ভুল করিয়া লাগছে, আমি মনে করছি কাস্টমার। আচ্ছা কি খবর কি ক? আরে ভাই যোগ্য জবর খবর আছে। কি ক? আপনি তো 3500 আমেরিকা যাওয়ার সুযোগ আই হচ্ছে। আমেরিকা যাওয়ার সুযোগ আছে, ফাত্রি কিনলে এবার। আরে মাইয়া হলো আমেরিকার ভিসা আইছে, হিজার জামাই ও ইয়ানে ইয়ানে যাইতে হইবেন। এতে বিয়া করে যাওয়ান লাগবো। আচ্ছা এতে কেরম তুই দেখছত নি? হেতি দুধে একটার মিসকার। দুধে আলতা কই লাভ হইতো না, তুই ই কর, তুই হেতির ফটো তুই MMS করি ফাটা। ছবি তো সমস্যা না কিন্তু ভাই হুম অন ভিসা তো হয়েছে হেতি, অন হেতির লগে আন্নে জামাই হাজি যাইতে হইলে পয়সা কিন্তু হেতির ডাউন লাগবো, আন্নের ডাউন। আচ্ছা তো হেতিরে বিয়া করলে হেতি তো আর বউ, হেতি টিয়া দিতে আর অসুবিধা কি? হেতি টিয়াও দিব আর টিয়াও দিব, কোনো সমস্যা না। তুই তুই ছবি পাড়া। হেলে কিন্তু কান্নের কালকে বেন্নে বেন্নেই রওনা যাওয়া লাগবো। আর কালকে অন্যদিকে কাজ বাজাচ্ছে, অসুবিধা নাই, কালকে আইম। তুই MMS করি ফটোকার ফাটা। হেতি আগে ছবি হাঁড়াও মাইয়া যে রুমাই আল্লাহ বানাইছে, আমি কিনতাম ভালো হইলে বালা, আর ভালো না হইলে থাকতে থাকতে অভ্যাস হয়ে যাবে। আর আমেরিকা যাওয়ান লাগবে আমি যেরকম। সারবো আর দাম লাগবো না, উঠি যান আপনি, ব্যাগ কিছু নয় উঠি যান, ব্যাগ গুছগাছ করে রাখবেন। কেন পাইকাররা আইলে বলবেন অন্য 2 দিন পরে আনার লাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি মজিদ মাইজদিক থেকে আইসি। আর আমাকে আসনের লাই আমাকে আসতে বলছি। আমি আঙ্কেল কি আসেনি বাসায়? এই রতন দরজাটা লাগা। তুমি বসো, আমি দেখছি, তুমি বসো 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 বসো, কিছু না, বসো, আমি বল নিয়ে আসতেছি। আসসালামু আলাইকুম। আমি মজিদ আর ওই মাইজদি থেকে এসেছি। আর আপনি তুলির ছোট বোন কেন? জি না, আমি তুলি। বুঝছি, ভাইসালি করলাম আর কি। আপনি এত কিছু নিয়ে এসছেন যে? আপনি এটা কে বললেন?
পইলা শ্বশুর বাড়ি যাইছি নাকি খালি হাতে? বসেন। দেখেন, আমি আপনার সাথে একটা কথা শেয়ার করতে চাই। পরে শেয়ার করবো ভেবেছিলাম, কিন্তু আমার মনে হচ্ছে এখনই শেয়ার করা দরকার। আচ্ছা, পলি ফালান। আপনার মূল উদ্দেশ্য কি? আমেরিকা যাওয়া? সেজন্যই তো আপনি এখানে এসেছেন। আমারও মূল উদ্দেশ্য হচ্ছে আমেরিকা যাওয়া, কারণ আমি ওখানে গিয়ে আমার পড়ালেখাটা শেষ করতে চাই। এগুলি আপনি টেনশন কিনলে করবেন, মানে কেন করবেন? অন্তত সব টেনশন আর আপনি খালি পড়ালেখা করবেন, টিয়া পয়সা যা লাগে আমি ব্যবস্থা করবেন। কিলাই করবেন, কেন করব? আপনি তো আর স্ত্রী। হ্যাঁ, ঠিক। আমি যেমন আপনার হেল্প ছাড়া আমেরিকা যেতে পারবো না, মানে হচ্ছে আপনি আমাকে টাকাটা দেবেন, ওই টাকাটা নিয়ে আমি আমেরিকা যাব এবং আমার স্টাডিটা ওখানে কমপ্লিট করব। অ্যাট দ্য সেম টাইম আপনিও আমার হেল্প ছাড়া আমেরিকা যেতে পারবেন না, কারণ আপনাকে আমেরিকা যেতে হবে আমার হাজবেন্ড হিসেবে। জি, এটা জাস্ট একটা ডিল, এর বাইরে কিছু না। আপনি কি বুঝতে পারছেন? আচ্ছা, আপনারে আমি একটা কথা কই, কিছু মনে করিয়েন না। কেন আপনার কারো লাগে এরম সেরম কিছু, মানে কোনো বয়ফ্রেন্ড বা অ্যাফেয়ার আসেনি? Hacete taca taca que te gusta a ti, mami. Tac tac, tac tac. তুই এনে লইছো কিল্লাই? মিষ্টি খাইবানি? হ্যাঁ, মিষ্টি খামো। আর 1 লাখ খাইলে কাম হইব? প্রতিবেশীদের খাওয়া লাগবো না, আশেপাশের লোকদের খাওয়া লাগবো না। বাবুরে, এত বুদ্ধি মাথায় লই তুই ঘুমাও কেন? আসা কথা না, মিষ্টি তো কিরম লাগবে। Escúchame, mami linda. Hace tiempo que te ando buscando Hoy lo que te quiero yo decir. para decirte muchas cosas. Escúchame, cosa bella. Sabes que me vuelves loco, Lo que yo siento por ti. mami, mami. Escúchame, mami linda. Hace tiempo que te ando buscando Hoy lo que te quiero yo decir. para decirte muchas cosas. Escúchame, cosa আমি মজিদারি মসজিদ থেকে এসেছি। ওই আমাকে তুলি ট্যালেন্ট ফুলে বৃত্তি পাইছে, হেতি আমেরিকা যাইব, হেতি আমেরিকা যাইব। তো ইয়াল্লাই মানে মিষ্টি লই আইছি আর আরো সুসংবাদ আছে। আপনাকে ঘরে কয়জন? মোট 4 জন। কাজের লোকও তো আছে। সাহেব জয় নানির দিকে। নানি, আইটা সুসংবাদ আছে। আমার তুলিয়াপুর সাথে দুলাভাইয়ের লগে বিয়া। Escúchame, mami linda. Hace tiempo que te ando buscando Hoy lo que te quiero yo decir. para decirte muchas cosas. Escúchame, cosa bella. Sabes que me vuelves loco, Lo que yo siento por ti. mami, mami. Escúchame,
tiempo que te ando buscando. Hoy lo que te quiero yo decir, Para decirte muchas cosas. escúchame cosa bella, Sabes que me vuelves loco. lo que yo siento por ti. Mami. আমি টাকা আনার পরে দুধ কয়সে বেচছ? আল্লাহ দিলে 220-এর বেচছি। হ্যাঁ, আর মুরগি ডিমের খবর কি এখন? আরে ভাই আন্ডার দাম তো হরি গেছে। তুই বাইসালি করস নি? আমি টাকা আনার লগে লগে ডিমের দাম হরি গেল কেন? আচ্ছা বাদ দেখুন, ওই বাসি বাসি একালি মুরগি আর শ্বশুর বাড়ি ফাটাই দিবি কেন? হোল্টিনি আরে না, পোল্ট্রি চলতো না। এতারা পোল্ট্রি খাইতে খাইতে পোল্ট্রি হয়ে গেছে। চাপড়াই যারি বুঝছিস নি, দেশি মুরগি ফাটাবি, এত বলে চাপড়াই। প্রাইভেট মানুষ চলে গেছে অনলাইন কেন? এই যে মাজিদ সাহেব, তো স্বামীর নাম ভুলে গেলে কি চলব নি? আর নাম মজিদ। আপনি মজিদ হন অথবা মাজিদ হন এটা আমার জানার বিষয় না। আপনি বাড়িতে বাড়িতে গিয়ে কি ছড়াচ্ছেন? হ্যাঁ, কি বলছি আমি বলছি অঙ্গ তুলি ট্যালেন্ট ফুলে বৃত্তি পাইছে, আর হাতেরা প্রতিবেশী, হাতে কাউ কি হক নাই? মিষ্টি ফানে নাই, মিষ্টি দিছি ব্যাকেটে। আমাদের বিয়ে কয়েকদিন পরে অনুষ্ঠান, এসব ঢাকঢোল পিটানোর কি দরকার ছিল? এসবের মানে কি? আঙ্গকে ডুলি বংশ নি যাই কইম, আমি কই নাই, রতন্যা না বলছি। রতইনা কে আবার? রতন্যা মানে রতন বলছে, আর সালামের ভাই। দেখেন, এই সমস্ত উল্টাপাল্টা কথা আমি যাতে কোনো বাসা থেকে না শুনি। কোনো বাসা থেকে কেন, আপনার মনের ভিতরে যাতে এসব কথা না আসে। আর শোনেন, আপনার যে এই যে কোটটা আছে না, এটা ফেলে দেবেন, দেখতে খুব বিচ্ছিরি লাগে। কোন দিক দিয়ে আর দোষ হয় না, তার মোসের ভিজে লাগছে। অবশ্য একদিক দিয়ে ভালো, হ্যাঁ, দিয়ে আমার পার্সোনাল ম্যাটারের মধ্যে ঢুকে পড়ছে। এরকম মুরগি একালি না, দুগা বাড়াই দিস, সগা। আচ্ছা, দুই আলি পাঠাই দে। Hacete tacata que te gusta a ti, mami. Tacta, tacata. হ্যাঁ, আমি জানাবো আপনাকে ফোন করে। সানগ্লাস। ওকে, জি বলেন। তৌহিদ ভাই নিশ্চয়ই আমাদের কথা বলেছে। উনি হচ্ছে আমার হাজবেন্ড মজিদ। ওকে, আমরা জাস্ট গত কয়েকদিন আগে বিয়ে করেছি আর কি। দ্যাটস গ্রেট। আমি ঢাকা ইউনিভার্সিটিতে আইআরএ পড়ছি। বেশ কিছুদিন আগে আমি একটা স্কলারশিপ পেয়েছি আমেরিকা থেকে। সো আমার হাতে আসলে খুব বেশি সময় নেই, এর মধ্যেই ভিসা করাতে হবে, প্লাস আমি আমার হাজবেন্ডকে সাথে নিয়ে যেতে চাই। কি কি প্রসিডিওর আছে এগুলো একটু জানতে চাচ্ছিলাম। ফাইন, তা সেই ক্ষেত্রে যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে যে আপনি যে ইউনিভার্সিটি থেকে স্কলারশিপটা পেয়েছেন সেখানে তো অবশ্যই আপনাকে অ্যাডমিটেড হতে হবে। সেকেন্ড হচ্ছে স্কলারশিপের যে পেপারসটা বা ডকুমেন্টটা সেটা আপনাকে প্রিজার্ভ করতে হবে। ভাইয়ার ক্ষেত্রে যেটা করতে হবে, আপনারা যে ম্যারিড এইটার একটা স্ট্রং প্রুফ আপনাকে এস্টাবলিশ করতে হবে। সো সেই ক্ষেত্রে আপনাদের কাবিননামা আর ভিজিবিলিটির জন্য স্টিল পিকচার্স ইফ অ্যাভেলেবল, অবশ্যই আমি আশা করব সেটা আছে। পাশাপাশি ভাইয়ার ব্যাংক সলভেন্সি স্টেটমেন্ট এগুলো লাগবে আর কি। আচ্ছা আচ্ছা, ভাইয়া কিছু মনে করিয়েন না, একটা কথা বলবো। একটা কথা আপনি যে বললেন মানে কাবিননামা লাগবে, কাবিননামা দিয়ে হাতে মানে তারা কাবিননামা দিয়ে কি করবো? মানে আপনি একটা দেশে যাচ্ছেন, এটা ওই দেশের আইন, ওই দেশ আপনার কাছ থেকে এটা চাচ্ছে, সো আপনাকে দিতে হবে, এটা তাদের রিকোয়ারমেন্ট। এনিওয়ে, আর সবকিছুর পরে যেটা হচ্ছে যে আপনার সমস্ত ডকুমেন্ট প্রিপেয়ার হয়ে যাওয়ার পরে আপনাদেরকে কিন্তু একটা ইন্টারভিউ ফেস করে এই ভিসাটা কালেক্ট করতে হবে, এন্ড দ্যাট ইন্টারভিউ উইল বি অন ইংলিশ। ও না, সে তো ইংরেজি খুব ভালো জানে। একজন পারলে হবে না, দুজনকেই, মানে ইন্ডিভিজুয়ালি দুটো ইন্টারভিউ হবে। Hace tiempo que te ando buscando. Hoy lo que te quiero yo decir, Para decirte muchas cosas. escúchame cosa bella, Sabes
vuelves loco. Lo que yo siento por ti. Mami, mami. Escúchame, mami linda. Hace tiempo que te ando buscando. Hoy lo que te quiero yo decir. এই যে আমেরিকা বাংলাদেশ শোনাই। এই যে Dile, que seguimos vacilando. ইডেন কি দিয়ে কথা হইতেছে? হ্যাঁ বাবাজি, তুমি যাও পড়তে বসো, আমি ওর সাথে একটু কথা কই। এটা নিয়ে যাও, এটা নিয়ে যাও। হ্যাঁ যাও। বাবাজি, সময় কিন্তু বেশি নাই, তাহলে বিয়ের কাগজপত্র তো রেডি করতে হয়। এটা আমি কি কই, আমি আপনাকে কি বলবো, এটা মানে আপনারা যেটা ভালো মনে করেন আর কি। তাহলে পরশু আমরা কাগজপত্র রেডি করে ফেলি। আয়োজন তো বেশি কিছু না, কাজে অফিসে যাবো, বিয়েটা পড়াবো, ছবিটি তুলবো। আচ্ছা খালু, আর পকেতন দুই একজন আত্মীয় স্বজন রে কোন যাবো না? না 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 না, এটা করা যাবে না, তাহলে তুলি কিন্তু বিয়ে করবে না। ও আচ্ছা, তো সাক্ষী তো লাগবে দুই একজন। না না, সাক্ষী সাবুত সব আমরাই ব্যবস্থা করবো, এই নিয়ে তুমি চিন্তা করো না। আমেরিকা যাওয়া নিয়ে কথা। আচ্ছা ঠিক আছে। ভাই পাঞ্জাবির উপর টাইম মানাবে না ভাই, এটা কোটের সাথে। দাঁড়ান, একটু দাঁড়ান, ঘড়িটা খুলে দিন। দেখে দেখে তাকাতে আপনি আমাকে একটা জিনিস বুঝাই কোন, মানে আমেরিকা যাওয়ার আগে দিয়ে ইংরেজি শিখন লাগবো কিনলে, মানে আমেরিকা গেলে হাতারা তো ইংলিশে কথা কইবে, এতগুলোকে উঠতে বইতে এতগুলোকে মিলিমিশি তো ইংরেজি গিয়া লাগবে, আগে গিলে ইংরেজি লাগবে। এম্বাসিতে আগে একটা পরীক্ষা দিতে হবে, মানে হচ্ছে ওদের সাথে একটা ইন্টারভিউ আছে, ওই ইন্টারভিউটাতে আপনাকে ইংরেজিতে কথা বলতে হবে। আপনি যদি ইংরেজিতে কথা বলতে না পারেন তাহলে কিভাবে যাবেন? বুঝছি, কিন্তু ভেজালে না পড়লাম। এভাবে চা খাবেন না, চা খাওয়া ভদ্রতা, ভদ্রতার পর্যায়ে পড়ে না। আমরা এম্বাসি ফেস করার যে কয়দিন বাকি আছে এর মধ্যে যেটা শিখতে হবে সেটা হচ্ছে ভদ্রতা, মানে হচ্ছে ম্যানার। হ্যাঁ, কিছু বিনয় বাক্য আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি, আপনি এগুলা মুখস্থ করতে থাকেন। ওকে, প্রথমটা হচ্ছে প্লিজ অ্যালাউ মি, মানে হচ্ছে দয়া করে আপনি আমাকে অনুমতি প্রদান করুন। প্লিজ অ্যালাউ মি, এটা বাংলা করছেন আপনি, দয়া করি আমাকে অনুমতি প্রদান করুন। বাংলা তন্ত্র দিয়ে ইংরেজি সোজা। সেটাই তো বলছি, ইংরেজি খুবই সহজ ব্যাপার। হ্যাঁ,
গরমের মধ্যে জ্যাকেট পরছেন কেন? বাবুরে গরম বাংলাদেশে না, যে দেশে যাইতেছি এই দেশে তো ঠান্ডা, ব্যাকে কয় ঠান্ডায় দাঁত কবাডি লাগি যায়। অন প্র্যাকটিস করতেছি, শুনেন, প্র্যাকটিস একটা ম্যানকে পারফেক্ট করে। বাহ, আপনার তো ভালোই উন্নতি হয়েছে, কিন্তু পর ভয়ে তো এখনো ঝামেলা আছে। ওইটাকেও প্র্যাকটিসের মধ্যে রাখছি, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, আপনার চিন্তা করিয়েন না। আপনি প্র্যাকটিসের মধ্যেই থাকেন, কিন্তু এই জ্যাকেট ট্যাকেট ওখানে যাওয়ার পরে পরবেন। এখন খুলেন এটা, আপনাকে দেখে আমার গরম লাগতেছে। ফানি কি ফানি খেবেন? আমি ব্যবস্থা করতেছি। তাড়াতাড়ি যান, এখন চেঞ্জ করে আসেন, আমাদের 11টার সময় ইন্টারভিউ। ঠিক আছে রে রতন মিয়া, তোমার আপুকে এক গ্লাস পানি দাও। কাগজপত্রগুলো ঠিকঠাক মতো নিয়েছেন? অনেক গিয়ে আর কাগজপত্র তো ব্যাক আপ। আচ্ছা আচ্ছা, শুনেন, এম্বাসিতে গিয়ে কিন্তু বেশি কথা বলার দরকার নেই আপনার। যা বলার আমি বলবো, আপনি আবার কি বলতে না কি বলে বসেন। বেশি কথা নয় না বললাম, কিন্তু আমাকে এতটা মানে তারা যদি ডাইরেক্ট কোনো প্রশ্ন করি বসে, এটার উত্তর কি মানে আপনি দিবেন? হ্যাঁ, আমিই দিব। তারা যদি আমাকে জিজ্ঞাসা করি বসে যে আপনার দাদার নাম কি, তা আপনি কি আপনার দাদার নাম জানেননি? আপনি কেমনে কইলেন? আপনি কিভাবে বলবেন? আচ্ছা, আপনি যদি ব্যাট প্রশ্নের উত্তর দিয়ে চালান, এরা তো মনে করবো যে এই ঘর জামাই, এটা ফেস্টিভের ব্যাপার না। মাথায় কোথা থেকে এসব উল্টা পাল্টা চিন্তা আসে বলেন তো? ঘর জামাই ভাবলে তো ভালোই, ওরা ভাববে যে আপনার এই বউ ছাড়া কোনো গতি নেই, বউয়ের সাথে আপনাকে থাকতেই হবে, তো ইজিলি ভিসা দিয়ে দেবে। এটা অবশ্য আশা বলছেন, তার কোনো অসুবিধা নাই। ঘর জামাই হোক বা ফর জামাই হোক বা আপন জামাই হোক, জামাই একরকম হইলে আর বউ ঠিক থাকলে চলবো। আর আমেরিকা কত করে বললাম বেশি কথা বলার দরকার নেই? না, কথা বলতেই হবে। বলো তো। কতবার বলেছিলাম আপনাকে? তাই কিতাম, আমি তো মনে করছি যে এতেরা আর জন্মদিন জিগাইছে, এতেরা যে আপনার জন্মদিন জিগাইছে বা জিগাইব, এটা কি আমি বুঝতে পারছি। স্ত্রীর জন্ম তারিখ জিজ্ঞেস করবে, এটাই তো স্বাভাবিক। আপনি যদি নাই জানতেন তাহলে চুপ করে থাকতেন, নিজেরটা বলতে গেলেন কেন? আর আমার গ্রামের বাড়ির কথা জিজ্ঞেস করলো, আপনি আমার গ্রামের বাড়ির কথা এটা বলতে পারলেন না? একটা জিনিস আমি বুঝতে পারলাম না, এতেরা ইন্টারভিউ লইছে আর প্রশ্ন করছে ব্যাগ আপনার। স্বামী স্ত্রী একসাথে যাচ্ছে, ওরা একটু যাচাই বাছাই করবে না? বুঝছি, আর দোষ নাই কিতাম, আমি তো আপনার সম্পর্কে কিছুই জানি না। আপনারা কোনো কথা জিজ্ঞেস করলে তো আপনার স্যাট করে ওঠেন। घन्न 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 दागड़ दाकड़ां दाते घन्न 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 दागड़ दाकड़ां दाते घन्न 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 दागड़ दाकड़ां दा दागड़ धन दागड़ दागड़ घंटा दा दाते घन्न घन्न घन्न। সরি, বসে হচ্ছি যে তারা মানে তারা তো কয় নাই যে আরে ভিসা দিত না, বলছে পারদা ট্রাই করানোর লাগে।
নেক্সট টাইম দিব। নেক্সট টাইম আমার এই স্কলারশিপটা থাকবে না। আমার আসলে ভাগ্যটাই খারাপ, জীবনে কখনো কোনো স্বপ্ন পূরণ হয়। একটাই স্বপ্ন দেখছিলাম, শেষ পর্যন্ত সেটাও পূরণ হলো না। সব না গুলো আমার ভাগ্যের মধ্যে লেখা। আসলে একটা স্বপ্ন পূরণ হলে কি এমন ক্ষতি হতো? রিজেক্ট তো আরে করছে, আপনারা তো রিজেক্ট করেন, আপনি কি লেখান দেন? আপনাকে রিজেক্ট করা আমাকে রিজেক্ট করা একই কথা। আপনাকে ভিসা না দেওয়ার আমাকে ভিসা না দেওয়া একই কথা। আপনি না যাও মানে আমি না যাওয়া। কিনলে আপনার যাওয়া তো না কিনলে টিয়া লাইকান আপনি যাইবেন, এটাই পাই না টিয়াই দিই। আপনি কেন দিবেন? আপনি তো যেতে পারবেন না। হাই যাইতেন হারমোনা, এটা তো আর ফল্ট, এটা তো আপনার ফল্ট না। আমি চিন্তা করে দেখছি আমেরিকা যাই কিনতাম, আর একটা শখ আছিল এই আর কি। আপনি তো যাইলে আবার করবেন, আমার জানলে দরকার আছে। নাই যাইতেন হারমোনা বলি কি আপনার স্বপ্নটা দিতে যাবেন, আপনার জান ফাইনাল। এখন আপনি যে ভিসা আইছেন এই কথা কি বাসার ব্যাপারে জানাইছেন নি? জানান নাই গেলে এই ব্যাপারে জানার লাগতো না, ব্যাপারে জানাই দেন। থ্যাংক ইউ সো মাচ। মানুষ মানুষের জন্য এরকম করে করে না। আপনি ভালো থাকিয়েন কেন? আচ্ছা, বিয়ার কাগজপাতি যেই কামে এই কাগজপাতি লাগতো, এই কাম তো সারি গেছে। আপনার কাছে রায় দেন, আপনার যখন মনে চাইব ডিভোর্স লই লইবেন, আই সই করে ভালো থাকবেন। কোন দিন আসিবেন বন্ধু, কয়া যাবে ও কি বন্ধু কাজল ভ্রমরারে, কোন দিন আসিবেন বন্ধু, কয়া যাবে
আরে এই মেয়ে স্কলারশিপ পাবে না তো কি ওই পাশের বাড়ির সখীরা বিবি পাবে? তাও আবার যে সে স্কলারশিপ না, আমেরিকার মুল্লুকের স্কলারশিপ। আর সেখানে তো যাইতেই লাগে 2 দিন। দেখতে হইব না রক্ত টাকা? কয়দিন ধরে আমার মনে সুডাক ডাকতেছিল। বাপ মা মরা মেয়ে কত কষ্ট করে পড়াশোনা করছে, জীবনটা দিয়ে দিল পড়াশোনার জন্য। আল্লাহর একটা বিচার আছে না? মারে আরেকটা টুটা নে, কি খাস না খাস। মারে আমেরিকাতে কয়দিন থাকতে হইব? 4 বছর, আরো বেশিও থাকা লাগতে পারে। আরে 4 বছর যা, সারা জীবনও তাই। আমেরিকাতে যা বিয়ে টিয়ে করে ওখানে থেকে যাবি। আর ওখানে গেলে কেউ ফিরে আসে না। আমারে আর তোর খালারে কিন্তু নিয়ে যাবি। বিয়া করলে খবরদার ওই সাদা চামড়ায় বিয়া করবি না। তারা কিন্তু দেখতে হচ্ছে ধবধবা সাদা, আর ভিতরটা কুচকুচা কালা। সাদা চামড়ার দেশে এরকম মাইটা রঙের মানুষ পাওয়া খুব কঠিন। ও পাইব কোনে? তুমি চুপ থাকো, যাও একটু মিষ্টি আনো গিয়ে। এত বড় একটা খবর পেয়েছো, কই মিষ্টি তো আনলা না? খালু, স্কলারশিপটার না একটা কন্ডিশন আছে, আর কন্ডিশনটা যদি ফুলফিল করতে পারি তাইলেই যাইতে পারবো, না হলে কিন্তু যাওয়া সম্ভব না। কিসের আবার কন্ডিশন? তোর তো জাল কাগজপত্র সবই দেখছে। না সেটা ঠিক আছে, কিন্তু আমেরিকা যাওয়ার যে প্লেন ফেয়ারটা সেটা স্টুডেন্টকে বেয়ার করতে হয়, আর ওখানে যাওয়ার পরে 3 মাসের থাকা খাওয়ার খরচ নিয়ে যাইতে হবে। এরপর থেকে ইউনিভার্সিটি সবকিছু পে করবে। সব মিলায় আসে 4 লাখ টাকা। টাকা দিয়ে যদি যাইতে হয় তাই এটা আবার কেমন স্কলারশিপ? হ্যাঁ, মাস শেষে খাওন জোটে না, তার আবার 4-5 লাখ টাকা। বসে বসে স্বপ্ন দেখো। শোনো, তোমার যেই চিন্তা করছি সেই চিন্তা করো, বিয়ার চিন্তা করো, তাইলেই মামলা ডিসমিস। অনেক হয়েছে, আমার মাথা থেকে এখন নামো। দেখি আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করি। তখন আমরা যেমন তো টেন বা উন্ড তো লেহ নাই, লেহ যে বাড়ি আল্লাহ তো তোমার অনেক আদর করে নামলো। তারপরে যে মামুন বেতন একটা, তারপরে সবুজ ভাই, 5 লাখ টাকা মানে বোঝো? 5 লাখ টাকা বঙ্গ মার্কেটে 2টা দোকান পাওয়া যায়। একটা মেয়ে মানুষ, তুমি কেন বাইরে কান্ট্রিতে যাবে? মাসে যে বেতন পাই তা দিয়ে তো আমার সংসারই চলে না। খাওয়া দাওয়ার পর বাড়ি ভাড়ার পরে তেমন থাকেই, করবো বুঝতে পারছি না। এনে এই টাকাটা রাখ, রাখ না, ধর না। বস আসছে তো, একটু যাই। হ্যাঁ একটু থাক, হ্যাঁ ভালো থাকিস। জানিস না ফয়সাল আমাকে মাসে এসে কয় টাকা ধরা দেয়? মাত্র 10,000 টাকা। সেটা দিয়ে বাচ্চার খরচ, সংসারের খরচ, আর ওখান থেকে অনেক কষ্টে শেষে 1,500 বা 2,000 টাকা জমাতে পারি, আর সেটাই আমি তোকে দিতে পারবো। তুলি, মানে তুই তো আমার খুব আপন মানুষ, তাই না? তোকে বলতে তো আর কোনো লজ্জা নাই আমার। কিছুদিন আগেও যদি তুই আসতি, ব্যাপারটা নিয়ে আমি একটু ভাবতে পারতাম। মেয়েটার দিকে তাকানো যায় না। এত বড় একটা সুযোগ নষ্ট হয়ে যাবে। সামান্য কয়টা টাকার জন্য এত বড় একটা স্কলারশিপ মারা যাবে, এটা কেমন কথা? 4-5 লাখের তুমি বলতেছো সামান্য কত টাকা? তুমি কি গৌরীশান যে চেক লিখে দিয়ে দিবা? শুনো, বুদ্ধি আছে। ওই আমাকে কাশেম ব্যাপারীর ছেলে মসজিদ আছে না, ও তুমি তো তার চিনবা না।
এই বলে মেলা টাকা আছে, এ বিদেশে যাওয়ার জন্য অনেকবার চেষ্টা করছে, টাকা দিচ্ছে, মার খেয়েছে, কিন্তু পারে নাই। হ্যাঁ রে, কই আর সেই ছেলে বিদেশ যাইতে চাইছে, টাকা দিছে, মার খাইছে, আমগো কি সেই টাকা কি হয় তুলিরে দিয়ে দিব? তুলি তো তার জামাইরে সাথে করে নিয়ে যেতে পারবো। মসজিদের সাথে যদি তুলির বিয়া হয় তাহলে মসজিদে গেল, হয়েও গেল, আর মসজিদ যাওয়া আসা থাকার খরচগুলো সবগুলো দিল। বাড়ি ঘর শিক্ষা দীক্ষা কিছুই তো জানি না, সেই ছেলের সাথে তুলির বিয়ে হয়ে যাইব। আরে বিয়া হইব কন্ট্যাক্ট ম্যারেজ, বিয়া হইব আবার কিছুই হইব না, বিয়া হইব ছবি তুলবো, আর ছবির সাথে ওই কাগজপত্র গুলা এমবেসিতে জমা দিব, তাহলে ভিসা হয়ে যাইব, সোজা আমেরিকা। কন্ট্যাক্ট ম্যারেজ? এই বিয়ের কথা আত্মীয় স্বজন পাড়ার প্রতিবেশী শুনলে কি কইব? এই আত্মীয় স্বজন কি টাকা নিয়ে আসলো যে তুমি যাও 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 আমি টাকা দিতেছি, এসব তুমি বুঝবে না, আমি তুলির লগে কথা কইতেছি। মারে তোরে এটা কথা কইতে চাই। আমি এখান থেকে বসে বসে সবকিছু শুনছি। আমার ইউনিভার্সিটির এক বড় বোন এভাবেই আমেরিকা গেছিল। তাহলে তো হয়ে গেল, আমি তার সাথে কথা কর ব্যবস্থা করতেছি। হ্যাঁ তাকে এত খাবাই দাবাই ভালা করে যদি দুধ না হয় তাহলে কি চলব নি? আকরি খারাই আরে ভাই আপনি বললে কি হইব নি? 42 টাকার